আমরা তো শুধু সিটি কর্পোরেশনওয়ালাদের দোষ দিই। এই যে দেখেন রাস্তায় এই যে আইসক্রিমের প্যাকেট, পলিথিন, যার যা ঘরের মালামাল আছে, পাইপ আর কি কি আছে এই রাস্তায়, ফ্যান কোনো জিনিস নাই রাস্তার মধ্যে নাই, সবগুলো ড্রেনের মুখে আটকে আছে। এই জিনিসগুলো কি করছে সিটি কর্পোরেশনের লোকরা বা ওয়াসার লোকরা ফালাই গেছে। এগুলো তো আমাদের নিজস্ব ফালানো, নিজস্ব এলাকার লোকজনের ফালানো। এরকমভাবে প্রত্যেকটা এলাকায় প্রত্যেকটা মানুষ, এই বাংলাদেশিরা বা আমরা বাঙালিরা, আপনি আমি আমরা সবাই ফালায় ফালায় এগুলো জ্যাম ট্যাম বানাই রাস্তায়। দেখছেন অবস্থা? এই যে ঘূর্ণিঝড় রেমাল হইলো, কত মিলিমিটার বৃষ্টিপাত আর ঢাকায় হইলো, কিন্তু রাস্তাঘাট পানিতে ব্লক হয়ে গেছে। কেন ব্লক হইলো? এই যে দেখেন একটা দুধের প্যাকেট 250 গ্রামের, কে মনে হয় একটু জুম করে দেওয়া যাবো, খাইছে, এটা ফালাই দিচ্ছে। আরে ভাই, ফালানোর জায়গা না থাকলে পকেটে করে নিয়ে যা ভাই, বাসায় গিয়ে ডাস্টবিনে ফালানো যায়। আর নাহলে যদি দোকানে খাওয়াই লাগে, তা দোকানদারের হাতে করে প্যাকেটটা দিয়ে দিতে হইব যে ভাই আপনার ঝুড়ি নাই, যে আপনার প্যাকেট বুঝিয়ে দিলাম। এটা তো আমরা কেউ বলি না, করি না। আমার এমন মনে আছে যে এক জায়গায় ঢাকার বাইরে রাঙামাটি না বান্দরবন এক রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করছি, টিস্যু ফালানির জায়গা পাই নাই, এই টিস্যু নিয়ে আসছি ঢাকায়। এই দেখেন আমার বাসার সামনে এই যে ড্রেন জাম হয়ে গেছে, ড্রেন জাম হয়ে গেছে কেন, এই যে একটা ঢেঁড়স যেতেছে বাইশা বাইশা। এই সে রাস্তার অবস্থা। এই যে এদিকের অবস্থা দেখি, এদিকে তো মনে হয় কমর পানি মসজিদের পিছনে। এটা মনে যে ঢাকার প্রাণকেন্দ্র শিল্পাঞ্চল এলাকার মধ্যে যদি এই অবস্থা হয়, এই যে মানুষেরা চেষ্টা করতেছে ড্রেন মেন ক্লিয়ার করার, কিন্তু লাভ কি, মালামালটা ঢুকছে আগেই। এই যে দেখেন এই যে পলিথিন মলিথিন এগুলো কি রাস্তায় এমনি এমনি আসছে? প্রায় সময় দোকানপাটে দেখা যায় এই যে রাস্তাঘাট, দোকানের মালামাল দোকানদাররাও ফালায়, পাবলিকরাও ফালায়, বারান্দা দিয়া পাবলিকও ফালায়, গরম মানুষেরাও ফালায়, আমরা আপনারা ফালাই। এই দেখেন এসএ মোটরসের একটা প্যাকেট করে কি দেখি, এই যে এগুলো ফালাই রাস্তায় গিয়ে এমনি এমনি আইসে, এগুলো আইসা জ্যাম হয়েছে। এখানে অবশ্য একজন মানুষ একটু ভালো মানুষের কাম করছে, দেখি এটা ভালো কাজও দেখাইতে হয়। এই যে পলিথিনে গিট্টু লাগায় রাখছে সুন্দর করে জিনিসটা, এতে করে কী হইলো, জিনিসটা ঠিক থাকলো। এই যে বৃষ্টি বাদলা এটা কিন্তু সরাই যায় নাই, কিন্তু ম্যাক্সিমাম জায়গাতে এই ব্যবস্থা থাকে না, এই পুরা রাস্তার মধ্যে পানি, এই যে অবস্থা। আর দোষ হয় কি, শেষমেশ গভর্নমেন্টের দোষ হয়। পুরা রাস্তাটার মধ্যে এই জায়গাটায় পানি জমছে। নর্মালি এই জায়গায় যদি ময়লা আবর্জনা না থাকতো তাহলে এই জায়গাটা যদি ক্লিয়ার থাকতো, জায়গাটা কী হয়েছে পুরা বন্ধ হয়ে গেছে। একটু ভারী বৃষ্টিপাত হলেই রাস্তাটা ব্লক হয়ে যায়। এখান থেকে যতটুকু দেখা যেতেছে সামনে, ভিডিও রাত্র হয়ে গেছে তো 12টা-1টা বাজে, দেখা যেতেছে না রাস্তার অবস্থা। এই অবস্থা আমরা আসলে কোনো সব মানুষ হইতে পারবো না, এই দেশে উন্নয়ন হইতে পারবো না। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিওটা আপলোড হলে অনেকেই অনেক কিছু বলবে, অনেক কথাই শোনাবে, এই করবে হ্যান করবে ত্যান করবে, আসলে কাজের কাছে কোনো কাজই করবো না। আমরা নিজেরা ঠিক না হইলে এইগুলো কোনো সময় ঠিক হবো না। তো ঠিক আছে, সবাই যার যার অবস্থান থেকে সচেতন হই, এই আর কি অবস্থা। ওকে, এখানে আরেকটা ভালো কাজ করছে, এটা একটু দেখাই। এটা অবশ্য দেখা যাচ্ছে আমাদের বিল্ডিংয়ের ভাড়াটিয়ারই সুন্দর করে প্যাকেটে গুছগাছ করে রাখছে মালামাল, ময়লা ছড়ায় যাবে না। এইভাবে করে সবাই করে রাখলে, গুছগাছ করে রাখলে জিনিসটা ঠিক থাকে। তো এটা গুছাই এইভাবে রাখা হয় না, সবাই যার যার মতো করে ফালা খুলে রাখে। রয়েছে আর কথা বাড়িলাম না, ভালো থাকেন সবাই, আসসালামু আলাইকুম।